সিপিআইএমের রাজ্য সম্মেলন থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় যখন বক্তব্য দিচ্ছিলেন তখন একটি কথা বলেছেন যে সূর্য স্থির থাকে এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের স্থির থাকা উচিত, তার চারিদিকে দুর্নীতিবাজ লোক ঘুরবে, কিন্তু তৃণমূল ঘুরছে দুর্নীতিবাজ লোকেদের চারিদিকে। আসলে আপনি সিংহের ওপর উঠে পড়তে পারেন, মানে বাঘের পিঠে চড়ে পড়তে পারেন আপনি, কিন্তু তারপর আপনি ঠিক করবেন না রাস্তা কোন দিকে যাবে। বাঘ যে রাস্তায় যাবে ওই রাস্তায় আপনাকেও যেতে হবে। 11 সালে ক্ষমতায় আসার আগে থেকে এইসব সমাজ বিরোধীদেরকে দখল করে নিয়ে টাকা পয়সা ইত্যাদি লোক দেখিয়ে তৃণমূল তাদের দলে টেনেছিল। এখন সমাজ বিরোধীদের ঘাড়ে চেপে তারা সরকারে তো চলে এসছে, ফলে এখন সমাজ বিরোধীরা যেদিকে যেদিকে যাচ্ছে তৃণমূলকেও সেই দিকে যেতে হচ্ছে, নিজের পথে যাওয়ার উপায় নেই তাদের। বারে বারে যে বাম অতি বামদের আন্দোলন থেকে শুরু করে বাম অতি বামকে দাগানো হচ্ছে, এর কারণটা কোন দিক থেকে আপনি দেখছেন? মানুষের লড়াইটাকে তৃণমূল ভয় পেয়েছে। আরজি করের আন্দোলন হোক, মেদিনীপুরে জাল স্যালাইনের ঘটনা হোক, বা যে কোনো ধরনের আন্দোলন হোক, যখন এই সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ছেন তখন তৃণমূল ভয় পেয়ে যাচ্ছে। কারণ সাধারণ মানুষকে কিভাবে তার সমর্থন আদায় করতে হয়, কীভাবে তার মন জয় করতে হয়, এর উত্তর তৃণমূলের কাছে নেই। তারা সমাজ বিরোধীদের জড়ো করে ভোট লুট করে নিতে পারে, পয়সাও লুট করে নিতে পারে চাকরি প্রার্থীদের কাছ থেকে, কিন্তু সাধারণ মানুষকে তার ভরসা দেওয়া যে আপনার বাড়ির মেয়েটার নিরাপত্তা আমরা দেব, এই ভরসা আজকে সাধারণ মানুষ পাচ্ছেন না। তৃণমূলকে প্রথমে এই ভরসা জোগানোর মতো কোনো একটা কাজ করতে হবে, যেটা ওরা গত 13 বছরে করে উঠতে পারেনি, এখনও করে উঠতে পারবে বলে মনে হচ্ছে। যে দেখা যাচ্ছে বহু যুব সম্প্রদায়কে সিপিআইএম এবারে মানে সামনের দিকে আনতে চাইছে, তো সিপিআইএম কি এবছর যুবদেরকেই অস্ত্র হিসেবে কাজ করাতে চাইছে? অস্ত্রের ব্যাপার নেই, সাধারণ বাড়ির ছেলেমেয়েরা যারা এই সময় ইনসাফ যাত্রায় পথ হেঁটেছিল, যারা এই সময় নিজের রুটি রুজির প্রশ্নে লড়াই করেছিল, তারাই বুঝতে পারছেন যে এই তৃণমূল বিজেপিকে দিয়ে কোনো কাজের কাজ হবে না। ফলে বামপন্থাই একমাত্র রাস্তা যে সবার দুবেলা পেটে ভাত, সবার হাতে একটা কাজ এবং সবার মাথার ওপর ছাদের লড়াই করবে। সেই জন্য হাজারে হাজারে মানুষ এই লড়াইয়ে সামিল হচ্ছে। যে পেটে ভাত এবং কাজের কথা বললেন, সেদিক থেকে রাজ্য সরকার কি কোথাও গিয়ে চাইছে মানুষ শুধুমাত্র ডাল ভাত খেয়ে বেঁচে থাকুক, মানুষের উচ্চ আকাঙ্ক্ষা থাকবে না? কারণ আকাঙ্ক্ষা তো ছেড়ে দিন, মানুষের সাধারণ আকাঙ্ক্ষাই তো পূরণ হচ্ছে। কেন্দ্রীয় বাজেট হলো, বিরাট করে প্রচার হলো যে 12 লাখ টাকা অবধি ট্যাক্স দিতে হবে না। সব ঢক্কানিনাদের আড়ালে এটা চাপা পড়ে গেল যে আজকের শহরে গ্রামে কটা মানুষ তার মাসে 1 লাখ টাকা রোজগার হয় যে তাকে ট্যাক্স দিতে হবে না। 5-10 হাজার টাকা রোজগার করতে গিয়ে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। রাজ্য বাজেট যা হলো সেখানে জিনিসপত্রের দাম কমানো, আলু পেঁয়াজের দাম কমানো, যা আজকের দিনে খুব ক্রাইসিস হয়ে যাচ্ছে। সরকার যে দামে ফসল কিনছে সেই দামে খোলা বাজারে ফসল বিক্রি হচ্ছে, তাহলে সরকার যে কৃষককে একটু রিলিফ দেবে তার ন্যায্য দামে ফসল কিনে, সেই ব্যবস্থা করছে না। আজকে আমরা খবরের কাগজে দেখছি। ফলে কোনো ব্যবস্থা যদি সরকার করার চেষ্টা না করে, সাধারণ মানুষ কী জন্যে সেই সরকারের পক্ষে গিয়ে দাঁড়াবে? ফলে যত দিন যাচ্ছে তত এই কেন্দ্রীয় বাজেট, রাজ্য বাজেটের ভাওতাবাজির বিরুদ্ধে, মানুষের দুবেলা দুমুঠো খাবারের জন্যে, কৃষক যাতে তার ফসলের ন্যায্য দাম পান, সেই লড়াইয়ের জন্য মানুষ সরকারের বিরোধী লড়াইতে সামিল হচ্ছে। এটাতেই সরকার, রাজ্য হোক, দেশের সরকার হোক, তারা ভয় পাচ্ছে। শেষ দুটি প্রশ্ন। একটা কথা উঠছে যে কোথাও গিয়ে বিজেপি দলকে সাহায্য করার জন্যই নাকি তৃণমূল একেবারে উঠে পড়ে লেগেছে। তৃণমূলেই তো তাদের নেতাদেরকে বিজেপিতে পাঠিয়েছে, চুরির বকরা যাতে লুট না হয় সেটার জন্যে, ইডি সিবিআই যাতে দখল না করে সেই জন্যে, এবং বিজেপি তার বদলে তাকে সাহায্য করছে। কয়লা পাচার, গরু পাচার, অমুক তমুক নিয়োগ দুর্নীতি, সব দুর্নীতির নেতাদের জামিনে ছাড়া পাইয়ে দিচ্ছে। কেন পাইয়ে দিচ্ছে এই প্রশ্নের উত্তর বিজেপির নেতারা কেন দিচ্ছেন? এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সমবায় নির্বাচনে বামেদের জয়লাভ হচ্ছে এবং একেবারে সদস্য পদ, যেটা নিয়ে বিজেপি একেবারে বিভিন্ন জায়গায় ফ্রড বলা চলে, কিন্তু সেদিক থেকে বামেদের সদস্য পদ বেড়েছে এই বছরে দেখা যাচ্ছে। তো সেদিক থেকে বামেদেরকে কি মানুষ গ্রহণ করতে শুরু করছে আবারও? যদি সমান সুযোগ নিয়ে সবাই খেলতে পারে তাহলে ওই সব ফলস মেম্বারশিপের কোনো গুরুত্ব থাকে না। মিসড কল দিয়ে মেম্বারশিপের কী মানে আছে? দাবি, নীতি, আদর্শ কী করতে চাই এইসব বুঝিয়ে মেম্বারশিপটাই আসল, যেটা বামপন্থীরা করে। আর এই সমবায় নির্বাচন বলুন কি ছাত্র সংসদ নির্বাচন বলুন, তৃণমূল জানে নির্বাচন হলে ওরা গোহারা হারবে, সেই জন্যে ওরা এই নির্বাচনগুলো গায়ের জোরে দখল করতে চাইছে, কারণ জনগণের ভোটের ওপর ওদের কোনো আস্থা নেই।